পহেলা বৈশাখকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন দেশের মৃৎশিল্পীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে কর্মযজ্ঞ। তবে এঁটেল মাটির সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় উদ্বেগের কথাও বলছেন কারিগররা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। চৈত্রের দিন যতই ফুরোচ্ছে ততই বাড়ছে মৃৎশিল্পীদের কর্মব্যস্ততা। কাদামাটি দিয়ে হাতি, ঘোড়া, পুতুল, কলস, হাঁড়ি পাতিল সহ শিশুদের নানা খেলনা তৈরিতে ব্যস্ত নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিকাতি ও সদর উপজেলার আমতলা গ্রামের মৃৎশিল্পীরা। পাল বংশের কয়েক শতাধিক নারী পুরুষ বংশানুক্রমে পাওয়া এই পেশাকে এখনও আঁকড়ে আছেন শরীয়তপুরের ৬টি উপজেলার প্রায় ২০টি ইউনিয়নের মৃৎশিল্পীরা। আমার স্বামী, আমার শ্বশুরে সবাই এই কাজ করছে, এই কাজ করেছে, এখন আমরাও করি এই কাজ। বংশ পরম্পরার এই ঐতিহ্যকে ধরে রাখতে সরকারিভাবে সহায়তা করা হচ্ছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি নিজে পার্সোনালি সেখানে একাধিকবার ভিজিট করেছি। ওইখানকার যারা স্থানীয় জনপ্রতিনিধি তাদের সাথে আমি কথা বলেছি। তাদের সার্বিক উন্নয়নে কি করা যায় সেই বিষয়গুলো আমি তাদের সাথে পরামর্শ করেছি। আগামী আমাদের উপজেলা পরিষদের যে বাজেট সেখানে আমরা এদের জন্য একটা প্রজেক্ট নিয়ে বসে এই চিন্তা আমরা করেছি। এদিকে প্লাস্টিক, মেলামাইন, সিরামিক্স ও কাচের চাকচিক্যে হারিয়ে যেতে বসেছে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মৃৎশিল্প। তবুও পৈতৃক পেশাকে ধরে আছেন হাতে গোনা কয়েকজন কারিগর। প্লাস্টিকের পণ্য, প্লাস সিলভার মেলা কিছু বেড়ানোর জন্য আমাদের এই জিনিস চলেই না এখন ধরতে গেলে। কেবল বৈশাখী মেলার আশায় পৈতৃক পেশা আঁকড়ে আছেন ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের চান্দারাটি গ্রামের প্রায় ১৫০ পাল পরিবার। বছর জুড়ে ধুঁকতে থাকা এই পল্লীতে প্রাণের সঞ্চার হয় কেবল বৈশাখ এলে। সবচেয়ে বেশি বিক্রি হয় এই বৈশাখী উপলক্ষে, পয়লা বৈশাখ উপলক্ষে। ওই সময় আমরা আর কি বেশি মাল আনি। মৃৎশিল্পীরা এখনও স্বপ্ন দেখেন কোনো একদিন আবারও মাটির তৈরি আসবাবপত্রে ফিরবে মানুষ, আবারও কদর বাড়বে মাটির পণ্যের। সাকিব আল হাসান, RTV।